ঠাকুরনগর চাঁদপাড়া ডিফেন্স একাডেমির উদ্যোগে আজ এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি থেকে এসএসসি জিডি ও রেলের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ডাইরেক্ট মেডিকেল ফিট হওয়া ছাত্রছাত্রীদের একাডেমির কর্ণধার বাবু সংবর্ধিত করেন। অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন ছাত্র ইতিমধ্যেই আর্মির অগ্নিবীর প্রকল্পে দেশের বিভিন্ন রেজিমেন্টে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিক্রম মণ্ডল। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে প্যারা কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন করে জুনিয়র কমিশনড অফিসার র্যাঙ্কে উত্তীর্ণ হয়ে সাম্প্রতিক সময় একাডেমিতে ফিরে আসেন। তার এই সাফল্যে একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উৎসাহ ও প্রেরণা তৈরি হয়েছে। ডিফেন্স একাডেমির প্রতিষ্ঠাতা দীপেনবাবু জানান, আর্মি থেকে জন্মকে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যেই তিনি এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। তার কথায়, অনেক ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ হতে দেখে আমরা গর্বিত। দেশের সেবা করতে আগ্রহী যুবকদের পাশে দাঁড়াতেই এই একাডেমি। চাঁদপাড়ার এই সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় সাধারণ মানুষও সফল শিক্ষার্থীদের এই অর্জনকে অভিনন্দন জানান। রুলস রেগুলেশন দেখো, আমাদের তোমরা এখন সিভিলিয়ান আছো, ছোট আছো, আমিও ছোট ছিলাম তোমাদের মতো। এখন 100% রুল রেগুলেশন ফলো করা আপনাদের দ্বারা সম্ভব না, ঠিক আছে? কিন্তু যতটা করা যায় আপনাদের পক্ষে ভালো, কারণ ওখানে গিয়ে আপনারা সেফ থাকবে, ঠিক আছে? আমি ওখানে গিয়ে বহুত মার খেয়েছি। কিরকম, আমি এখানে কোনো রুলস জানতাম না, কোনো কিছু জানতাম না, ঠিক আছে? এখন আপনাদের সামনে বলার লোক আছে রুলস রেগুলেশন সম্বন্ধে, ঠিক আছে? মেন কথা হচ্ছে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। কিরকম আলাদা রাখতে হবে? যেরকম নর্মাল মানুষ দেখো বসে রয়েছে, দেখো ঠ্যাঙের উপরে পাতলা ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওরকম ভাবে একজন কে বসে থাকে, একজন নর্মাল সিভিলিয়ান বসে থাকে। কিন্তু তোমরা এখন কি ডিফেন্সের জন্য এসেছো, ঠিক আছে? একটা সৈনিক কিভাবে থাকে সেসব সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ জানা দরকার। চুলের কাটিং থেকে শুরু করে, হেয়ার কাটিং থেকে শুরু করে, সেভিং থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু করতে হবে, ঠিক আছে? নিজের জীবনে অনেক কিছু বিসর্জন দিতে হবে, ঠিক আছে? আমি এরকম অনেকভাবে কাটিং করে দাঁড়িয়ে রাখতাম, গোপ রাখতাম, এ রাখতাম, তা রাখতাম, ওখানে গিয়ে পুরো জিরো, ঠিক আছে? খুব নিজের খারাপ লাগতো প্রথমত, এত কষ্ট করে এত কিছু করেছি, সবকিছু বিসর্জন দিতে হবে, মেন কথা, ঠিক আছে? সকালবেলা উঠতে হবে, ঠিক আছে? কটার দিকে ওঠো তোমরা ঘুমের থেকে? 7টার সময় ঘুমের থেকে ওঠো, তাই তো? 7টার সময় একজন কে ওঠে? সিভিলিয়ান মানুষ 6টার সময় উঠে যায়। যে জোগাড়ের কাজে যায় 6টার সময় উঠে যায়। তাহলে তোমরা সৈনিক, তোমরা কটার সময় ওঠা দরকার তোমাদের? তাদের থেকে আগে, হ্যাঁ কি না? অবশ্যই। তা সেটা নিজের মাথায় রাখতে হবে, তাদের আগে উঠতে হবে, উঠে নিজের কাজ করতে হবে, নিজের কাজ নিজের বাথরুম টাথরুম করে, ব্রাশ ট্রাশ করে, সেভিং দিয়ে করবে, তার ইচ্ছা থাকে, ঠিক আছে? কেননা আর্মির মধ্যে গেলে একটা বাধ্যতামূলক সবার জন্য, ঠিক আছে? মুছ রেখে গেলাম, দাড়ি রেখে গেলাম, চুল বড় বড় করে রেখে গেলাম, সব ওরা জিরো করে দেবে, ঠিক আছে? তুমি একটা কোনো কথা বলতে পারো না, ঠিক আছে? এটা ডিফেন্সের মধ্যে, রুলসের মধ্যে পড়ে কিছু কিছু জিনিস। আর রুলসের মধ্যে কি বলবো, এই যেরকম তোমরা এখানে দাঁড়িয়েছিলে, ঠিক আছে? বললাম তো সবার সামনে, ঠিক আছে? ইন্টিরিজমে দাঁড়ানোর নিয়ম, ঠিক আছে? যেটা নিয়ম সেটা ফলো করতে হবে, যাতে সিনিয়র দেখে বা আশেপাশের মানুষ দেখে মনে হয় না হ্যাঁ এখানে ট্রেনিং করছে ছেলেপিলে, ঠিক আছে? এখানে সৈনিক দাঁড়িয়ে আছে কিছু, সবাই দেখতেও ভালো লাগবে। তোমার এখানে নর্মাল এরকম সাজিয়ে রয়েছে, এরকম ভাবে একজন পেছনে দুজন, একজনের পেছনে একা সিঙ্গেল দাঁড়িয়ে রয়েছে, একসঙ্গে সরগোল করে দাঁড়িয়ে, ভালো লাগছে দেখতে। যখন মার্কেট করে তখন এরকম ভাবে সবাই দাঁড়ায় যাবে, ঠিক আছে? কোনো মেলার মধ্যে এরকম ভিড় হতে বলতে, এখানে মেলা তো থুড়ি চলছে, এখানে মেলা চলছে না, এখানে একটা প্রশিক্ষণ চলছে। এর সম্বন্ধে রুলস নিয়ে চলতে হবে। যারা সিনিয়র আছে তাদেরকে সম্মান দিতে হবে, যারা জুনিয়র আছে তাদেরকে শেখাতে হবে, ঠিক আছে? এদের আর 3টে জিনিস করবা না, আমি পার্সোনালি আপনাদের বলছি, ঠিক আছে? নিজের ভাই হয়ে, নিজের দাদা হয়ে কোনোদিন 3টে জিনিস করবা না। একটা হচ্ছে চুরি, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে মারামারি, ঠিক আছে? এই 3টে জিনিস থেকে সম্পূর্ণ দূরে থাকবা, ঠিক আছে? নিজের জীবন সেফটি থাকবে, ফজের মধ্যে খুব ভালোভাবে জীবন কাটিয়ে যাবা। আর রাইট টাইম, রাইট ড্রেস, রাইট প্লেস, ব্যাস। আর কিছু দরকার নেই ফজের মধ্যে, ঠিক আছে? ফজের মধ্যে দরকার নেই কোনো আইনস্টাইনের দরকার নেই ফজের মধ্যে, কোনো মিল্কা সিং এর দরকার নেই, ঠিক আছে? সৎ হয়ে থাকতে হবে ফজের মধ্যে। মিথ্যা কথার কোনো আশ্রয় নিলে হবে না। যে মিথ্যা কথার আশ্রয় নেবে তার কোর্ট মার্শাল হবে, নানা রকম অনেক ঝামেলায় জড়িয়ে যাবে, সে সুসাইড করতে বাধ্য, বা সুসাইড ফজ করতে দেবে না, পানিশমেন্ট দেবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর নিজের মধ্যে আগে আনতে হবে আমি একটা সৈনিক, ঠিক আছে? তুমি যদি এখানে এসো, বাড়ি থেকে সবাই, আপনাদের পরিবার সবাই জানে, আপনাদের ফ্যামিলি সবাই জানে, পাড়ার লোক সবাই জানে যে হ্যাঁ ট্রেনিং করতে এসেছিল, আর্মির জন্য চাকরি করতে এসছে। তারা যেরকম ভাবে সেরকম ভাবে এখানে চলতে হবে। এখানে এসে 420 বাজের মতো ঘুরে বেড়ানো, ঠিক আছে? এটা না করে আমার পক্ষে ভালো, ঠিক আছে? কেন এখনকার জীবনে একটা নিজের জীবনে দাঁড়ানো, ঠিক আছে, খুবই একটা একান্ত দরকার। আর নাহলে পুরো জিরো। বাইরে তুমি বেরিয়ে দেখো, ঠিক আছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই এখানে রয়েছে, এখানে আমাদের ওরকম পেছনে একদিন আমি দাঁড়িয়েছিলাম, স্যারের অফিস সময় একটা ছবি আছে, আপাতত মানে আছে কিনা জানি না, কিন্তু ওখানে ছবিটা আমার দেখতে পাবা। আমার জায়গায় একজন এসেছিল, ঠিক আছে? আমি ঠিক ওই পেছনে দাঁড়িয়ে এরকম ভাবে দাঁড়িয়ে শুনছিলাম চুপচাপ, ঠিক আছে? যে আমি ওখানে একদিন পৌঁছাতে পারবো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ঠিক আছে? হ্যাঁ কি না, কিন্তু হ্যাঁ একদিন এসছি, ঠিক আছে? পেছনে যে দাঁড়িয়ে আছে, যে শুনছে আপনি যেরকম দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? একদিন ঠিক এখানে আসতে পারবো। কিছু জিনিস ফলো করতে হবে, নিজের অ্যাচিভমেন্ট করতে হবে, ঠিক আছে? আর কিছু না। আমি এটাই বলবো, আমি জীবনে 23 দিনে যদি রান কমপ্লিট করতে পারি, 2-3 মাসে রান কমপ্লিট করার কোনো ব্যাপার না, ঠিক আছে? আমাদের এখানে আরো আছে 80 বাসে, ঠিক আছে? পাপাই কোথায়,
পাপাই আছে, পাপাই আমার প্রচন্ড পরিমাণে হেল্প করতো, ঠিক আছে, পায়ে তেল মালিশ করা থেকে শুরু করে হ্যান ত্যান টাইম পেতাম না মেন কথা, ঠিক আছে। PhD দিন আর কতটুকুনি টাইম দেখতে দেখতে কেটে যায়, ঠিক আছে। আমি পুরো জিরো ছিলাম একদম। আসিফ নিজে ওর ফিটনেস ভালো না, ঠিক আছে, রান করতে পারতো না, ঠিক আছে, কষ্ট হতো, কিন্তু আমার সঙ্গে যেত মেন কথা, ঠিক আছে। ভোরবেলা উঠে, তখন শীতকাল, 2:30-3টের সময় উঠে ট্রেনে করে সোজা চলে যেতাম মাঠে। মাঠে গিয়ে আসিফ লাঠি নিয়ে দাঁড়াবে, আমার কোচ হতো, ঠিক আছে, যে আসিফ রান করতো, ও এই করতো তা করতো, এটা সেটা নানা রকম, ঠিক আছে। কিছু একা একা কিছু করা যায় না মেন কথা, ঠিক আছে। কারো সাপোর্ট নিয়ে করতে, কারো সাপোর্ট নিয়ে করতে গেলে আগে নিজের ভালো হতে হবে, সবার সামনে নিজের প্রমাণ করতে হবে যে আমি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যে এই না যে কোনো কোথাও একটা গালি দিল, ও একটা চড় মারলো, ঠিক আছে, সিরিয়াস নিলে হবে না মেন কথা, বন্ধুদের মতো হয়ে, ঠিক আছে, ঠিক আছে, এটা ফজের মধ্যে চলে, ঠিক আছে। ফজের মধ্যে গালাগালি, মেন কথা হচ্ছে গালাগালি সহ্য করতে হবে। গালাগালি যদি সহ্য করতে না পারো তাহলে তুমি বাইরের দেশের সঙ্গে লড়বা কি করবে, ঠিক আছে। এসব সম্বন্ধে স্যার কিছু আপাতত এইটুকুনি, ঠিক আছে। আর কেমন লাগছে এতদিন পরে কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরলেন, সহপাঠী ভাই আপাতত খুবই ভালো লাগছে, ঠিক আছে। বেঁচে এতদিন পরে বেঁচে আপাতত তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কেননা 150 জন আমাদের সাথে গিয়েছিল ট্রেনিং এ, সেখান থেকে 3 জন সিলেক্ট হয়েছে, বাদ থেকে সব রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কেউ ট্রেনিং সহ্য করতে পারে না মেন কথা, ঠিক আছে। খুবই হার্ড ট্রেনিং হয় আমাদের মধ্যে, যেরকম নর্মাল অগ্নিবীর আছে, CISF BSF, এটা নর্মাল ট্রেনিং হয়, কিন্তু আমাদের প্রচন্ড হার্ড হয়, ঠিক আছে। হার্ড বলতে কিরকম, 120 কিলোমিটার রান আছে, 40 কিলোমিটার রান আছে, রাইফেলের সাথে 50 কেজি ওয়েট নিয়ে রান আছে, ইলেকট্রিক শক আছে, ঠিক আছে, আইস প্র্যাকটিস আছে, অনেক কিছু ব্যাপার আছে, সুইমিং আছে, ঠিক আছে। কমপ্লিট করতে পারে না অনেকে, ঠিক আছে, অনেক কষ্ট হয়। কখনো মনে হয়নি যে এখানে খুবই কষ্ট করে এখান থেকে আমিও পালিয়ে যাই, এখানে থাকবো না? পালিয়ে দেন, ওই যে বললাম, নিজের উপরে জিম্মেদারি থাকলে যেটা হয়, ঠিক আছে, ঘরের টেনশন, নিজের টেনশন, এখান থেকে পালিয়ে যাবো বলে আবার তো আসি ফজের মধ্যে আসতে হবে, নতুবা অন্য কোনো চাকরি করতে হবে। মানুষ মেন কথা কি বলতো, ফজ তোমার মেরে ফেলবে না, ঠিক আছে, যে ডিফেন্স তোমার কোনোদিন মেরে ফেলবে না, কিন্তু তোমার মরার মুখ থেকে বাঁচিয়ে আনবে ওরা, ঠিক আছে। তুমি মনে করো সুইমিং করতে যাচ্ছ, আমি সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে পুকুরে নামতাম না, ঠিক আছে। এখানে সবাই জানে, ঠিক আছে, এখানে অনেকে যায়, এখানে ছোট পুকুর আছে না সামনে, সবাই যায়, কিন্তু আমার ঠেঙে মেরে ফেলে দিলে আমি কোনোদিন যেতাম না। আসিফ কাছে বহুত রিকোয়েস্ট করতো, ভাই চ পুকুরে, আমি কোনোদিন যেতাম না, আমার ভয় লাগতো, সাপের ভয় আমার বহুত ছিল, ঠিক আছে, ছোটবেলা থেকে। কিন্তু তখন যখন সুইমিং শুরু হয়, তখন ভগবানের ডাকি, ঠাকুর আমি করবো কি করে এবার, ঠিক আছে, এতদিন এত কিছু তো পার হয়ে গেছে, কিন্তু এবার আসবো কি করে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভাবলাম, টাইম কখনো কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে। টাইম ঠিক পার হয়ে যাবে, হেসে হোক কেঁদে হোক ঠিক পার হয়ে যাবে, টাইম পার হওয়া নিয়ে কথা বলি, ঠিক আছে, ঠিক সিলেক্ট হয়ে যাবো, বেরিয়ে যাবো। কিন্তু নিজে হার মেনে গেলে তো নিজে কোনোদিন স্যালেন্ডার হতে নেই, মেন কথা ফজের মধ্যে, আর্মির মধ্যে নিজে কোনোদিন স্যালেন্ডার হতে নেই। আর পিঠ কখনো কারো দেখাতে নেই, পিঠ ঘোরা মানে কি, তুমি স্যালেন্ডার হয়ে গেলে, ঠিক আছে। মনে করো তোমার সামনে কেউ তোমার গুলি মারতে আসে, তুমি পিঠ ঘোরালে মানে কি, তুমি দেখলে স্যালেন্ডার হয়ে গেলে, মাথা উঁচু করে তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলতে হবে, ফজ এটা শেখে, ঠিক আছে। তা সুইমিং করার সময় বহুত কষ্ট হতো, বহুত মার খেয়েছি আমি সুইমিং, বহুত মার খেয়েছি। প্রথমত বাঁধানো জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, পাহাড় পা বেঁধে, বহুত টর্চার হতো, ঠিক আছে, মেন্টালি ফিজিক্যালি বহুত টর্চার হতো। সেখান থেকে সব শিখে টেস্ট পাস করে আজ এখানে এসে দাঁড়িয়ে গেছি, খুশি তো হবে, ঠিক আছে। এখান থেকে যেতে হবে, আমরা গিয়েছিলাম, আমরা পেহেলগ্রামে গিয়েছিলাম, আমাদের 9 জন টিম ছিল আমাদের, ঠিক আছে, বাড়িতে জানাইনি, আপাতত সবার সামনে এখন বলছি। আমার মেসোমশাই জানতো, আমার একমাত্র, আর কেউ জানতো না, ঠিক আছে। ওই যে আমার পেছনে মেসোমশাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যে আমার অপারেশন করেছিল পেহেলগ্রামে, জম্মু কাশ্মীরে, ওখানে আমাদের 9 জনের টিম গিয়েছিলাম, ওখানে 3 জনা হারিয়ে ফেলেছি আমরা, 3 জনাকে। ওখান থেকে মিশন কমপ্লিট করে আমরা 6 জনে বাড়ি এসেছি, 6-7 জনে 5 জনে বাড়ি এসেছি। আপাতত তারা এখন ছুটিতে আছে, আর একজন ওখানে টোটাস ফিজিক্যালি মেন্টালি মানে ফিট হতে পারিনি, সে এখন আপাতত ওখানে আছে, ট্রেনিং এ আছে। আপাতত 1 সপ্তাহ মতো টাইম লাগবে ফিট হতে, ফিট হয়ে আবার আমার মতো আবার ছুটিতে আসবে, যে একসঙ্গে আবার আমরা নেক্সট অপারেশনের জন্য বেরিয়ে যাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো স্যার, আপনার স্টুডেন্ট এতদিন পরে ট্রেনিং প্রাপ্ত হয়ে ফিরছে, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, যে ছাত্রটিকে আমি এখানে ট্রেনিং করিয়ে টানা 2 বছর ট্রেনিং করার পর ডাইরেক্ট যে রান হয়েছে, রানে পুরো সিঁড়িগুলো ফার্স্ট আসছে, আর ডাইরেক্ট মেডিকেলে ফিট হয়ে ওইখান থেকে ট্রেনিং করে ডাইরেক্ট প্যারা কমান্ডোতে ওইখান থেকেই জুনিয়র কমিশন অফিসার হয়ে আমার একাডেমিতে ফের ফিরে এসেছে, আমাদের সঙ্গে আবার একত্রিত হয়েছে। এটা আমার সবচেয়ে গর্বের বিষয়, যে ওর সঙ্গে আরও স্টুডেন্ট ছিল যারা এখানকার ট্রেনিং নিতে না পেরে বাড়ি থেকে মা বাবাকে বলে চলে গেছে, তারা এখনও চাকরি পায়নি, তারা এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট এখানে রয়ে গেছে, যারা বাড়িতে যায়নি, তারা চাকরি পাচ্ছে, আমার এখানে একাডেমিতে আসছে, ওদের আমার সংবর্ধনা জানাচ্ছি। এটা হচ্ছে আমার বড় অ্যাচিভমেন্ট, আমার খুশির খবর। যে র্যাঙ্ক হোল্ড করতে আমার 20 বছর লেগে গেছে, সেই র্যাঙ্ক ও ডাইরেক্ট নিয়ে আমাদের একাডেমিতে আবার আসে। স্যার, আপনার একাডেমিতে কি কি প্রশিক্ষণ দেওয়া হয়? আমার একাডেমিতে SSGD, আর্মি, ব্যাঙ্গালোর পুলিশ, কলকাতা পুলিশ, রেল, SSC, MTS,
সমস্ত রকম কেন্দ্র বাহিনী, কেন্দ্র সরকারি চাকরি প্লাস স্টেট গভর্নমেন্টের যত চাকরি আছে সেই চাকরির উপর আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার একাডেমির কিছু রুল রেগুলেশন বললে। আমার একাডেমি পুরো আর্মি রুলে চলে, যার জন্য আর্মি রুল এই জন্যই নেওয়া হয়, এখান থেকে যারা রুল রেগুলেশন ফলো করে ট্রেনিংয়ে যাবে তাদের ট্রেনিংয়ে কোনো রকম অসুবিধা হবে না। আমাদের টাইমও আমরা যখন ট্রেনিং করেছি আমাদের টাইমে অনেক ছেলেপেলে ট্রেনিং থেকে পালিয়ে গেছিলো। আমার যে স্টুডেন্ট ছিল তার টাইমও ট্রেনিং থেকে অনেক স্টুডেন্ট পালিয়ে গেছে, কিন্তু আমার এখান থেকে যারা ট্রেনিং করবে, যে রুল রেগুলেশন পালন করবে, সেখান থেকে কোনো পালাবে না। প্রপার ট্রেনিং করে কিছু না কিছু নিয়ে তারপর এখানে আসবে। স্যার আপনার একাডেমি ভর্তি হতে হলে কোথায় আসতে হবে, কারেন্ট লোকেশনটা কোথায়? আমার একাডেমিতে ভর্তি হতে হলে আপনাকে আসতে হবে ঠাকুরনগর। যদি বনগাঁ লোকাল থেকে ট্রেন ধরেন তাহলে আপনাকে আসতে হবে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে ঠাকুরনগর নামতে হবে। আর বনগাঁ থেকে শিয়ালদা থেকে আসতে বনগাঁ শিয়ালদা, আর বনগাঁ থেকেও আপনি আসতে পারেন। ঠাকুরনগর স্টেশন নেমে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। ধন্যবাদ।